তো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। চলো তোমাদের সঙ্গে একটা ব্লগ ভিডিও শেয়ার করে নিই ডেইলি লাইফের। তো এটা হচ্ছে সোমবার। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজ সেরে স্নান করে এখন ছাদে গেছি ফুল তুলতে, পূজা দেব। তো দেখো আমাদের কাছে এই ফুলটা আজকে ফার্স্ট ধরেছে। তোমরা চেনো ফুলটা? আর যদি চেনো তাহলে কমেন্টে নামটা জানাবে। আর দেখো অনেকগুলি ফুল ফুটেছে, আমি ফুলগুলি তুলছি। দেখো আমাদের গাছে এগুলি ছাদে, দেখো কত সুন্দর সুন্দর ফুল। তো সকালবেলা স্নান টান সেরে কাজ সেরে এখন ফুল তুলে পুজো দেব, কারণ আমি যাব হচ্ছে মাতার বাড়ি। আজকে আমরা সবাই মিলে যাব মাতার বাড়ি। তো সকাল সকাল সব কাজ সেরে নিয়েছি, এখন ফুল তুলছি। তো মাতার বাড়ি যখন যাবই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে নিই মার বাড়িতে গিয়ে গিয়ে কী কী করেছি, তো তোমরা দেখো। তো আমি ফুল তুলে নিচ্ছি সকালবেলা। আর দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি কতগুলি ফুল হয়েছে। আর ওই দিনটা খুব ভালো কেটেছিল, ওয়েদারটাও ভালো ছিল। দেখো অনেকগুলি ফুল হয়েছে, ফুলগুলি ভালো করে ফোটেনি তখনও, কারণ তখন 7টাও বাজেনি। এর আগেই ফুল পেরে নিচ্ছি। আর এই ফুলটা এই ফার্স্ট ফুটেছিল ওই দিন। তো এটা শিব ঠাকুরকে দেব, যেহেতু শিব ঠাকুরের সব থেকে ফেভারিট ফুল এটা। তো এটা শিব ঠাকুরকে দেব। আর এই ফুলগুলিও পেরে নিচ্ছি, অনেকগুলি ফুল হয়েছে দেখো আমাদের গাছে। আর ওয়েদারটা দেখো, আকাশটা একদম কালো করে আছে, বৃষ্টি আসবে। তো ওয়েদারটাও ঠান্ডা ছিল, আমার তো ভালোই লাগছিল। প্রথমে টেনশন হচ্ছিল কি করে যাব, কালো করে রেখেছে, বৃষ্টি আসবে। কিন্তু ভালো হয়েছে, কারণ যে রৌদ্র গরম পড়ে, কিন্তু ওই দিন বৃষ্টি হয়েছিল, ভালো লেগেছে। আর এই ফুল গাছগুলি গুনগুন লাগিয়েছে, দেখো কি সুন্দর ফুল ফুটে আছে। এই ফুলগুলির নাম কি তোমরা জানো? কমেন্টে জানাবে। এই ফুল গাছগুলি আমাদের ছাদে অনেকগুলি আছে। কি সুন্দর লাগে যখন একসঙ্গে সবগুলি ফুটে। আমি পেরে নিচ্ছি ফুলগুলি। এই গাছগুলি গুনগুন লাগিয়েছে, ও যখন থেকে ওর গাছে ফুল ফুটেছে অনেক খুশি হয়ে যায়। দেখো ফুল কতগুলো ফুল হয়েছে, এর থেকে বেশিও ফুল ফুটে, কিন্তু ওই দিন একটু কমই ফুটেছে। দেখো কতগুলি ফুল। আর দেখো আমি পুজো দেওয়া হয়ে গেছে, আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। তো এখন গুনগুনকে ঘুম থেকে ওঠাবো, কিন্তু নিচে আর দেখো এর মধ্যে বৃষ্টি হয়ে গেছে। বাতাসে দেখো ফুল গাছটা ফেলে দেয়, আর যখনই বৃষ্টি আসে বাতাস আসে সব থেকে আগে ফুল গাছটাই পড়ে। আর নিচে এসে দেখি গুনগুন ঘুম থেকে উঠে গেছে, উঠে ড্রয়িং করছে। আর ও তো ওই দিন খুব খুশি, কারণ ও ঘুরতে যাবে, মাতার বাড়ি যাবে। তো ওর তো খুশির ঠিকানাই নেই, অনেক খুশি ছিল ও। আগের দিন থেকেই বলছে কটায় যাব, কখন যাব, কটা ঘুম থেকে উঠতে হবে। তো দেখো আজকে ঘুম থেকে তোলার আগেই ও নিজে নিজে উঠে গেছে। অন্যদিন অনেক লেট করে ওঠে, কিন্তু ওই দিন সকাল সকাল উঠে গেছে। দেখো কলম দিয়ে এঁকে কী করেছে। আর এখন আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি। গাড়ি এসে পড়েছে, আমাদের একটা গাড়ি রিজার্ভ করেছে, তো গাড়ি এসে পড়েছে। আর দেখো আমিও রেডি হয়ে গেছি, আমাকে কেমন লাগছে জানাবে কমেন্ট করে। তো আমরা গাড়ির কাছে যাচ্ছি। গুনগুনের ছোট পিসু পুজু সবাই এসে পড়েছে, আর রাঙাদি আরিয়ান উঠবে ড্রপ গেট থেকে। তো দেখো এখানে আমাদের গাড়ি দাঁড়িয়েছে আছে, এই দেখো আমরা গাড়িতে উঠে গেছি সবাই। এই দেখো গুনগুন রাগ করে আছে, এটা গুনগুনের এটা দিদি ভাই, আর আমার হাজব্যান্ড আর মেজদাও পেছনে বসেছে। তো আমরা এখন যাচ্ছি। যাওয়ার সময় ড্রপ গেট থেকে রাঙাদি আর আরিয়ান উঠবে, আর রাঙাদা পরে রাঙাদা পরে আসবে, এখন আসেনি। তো আমরা এখন যাচ্ছি। গুনগুন আমার সঙ্গে রাগ করে আছে লিপস্টিক দেওয়া নিয়ে। আমি দিতে বারণ করেছি, না ও লিপস্টিক দেবে। তো এই নিয়ে আমার সঙ্গে ঝগড়া করেছে। এখন আমরা যাচ্ছি।
ওয়েদারটা বৃষ্টি হয়েছে যে ঠান্ডা ঠান্ডা ছিল, খুব ভালো লেগেছে, কোনো অসুবিধা হয়নি। উম, যে মাতার বাড়িতে যাওয়ার সময় ভালোই লেগেছে, ঠান্ডা বাতাস। তো আমরা সবাই গাড়ি করে যাচ্ছি। আর মাতার বাড়িতে গিয়ে কি করি তোমরা দেখো। আগরতলা থেকে মাতার বাড়িতে যেতে 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগে, 2 ঘন্টার আগেই যাওয়া যায়। তো আমরা এসে পড়েছি মাতার বাড়িতে। এখন দেখো আমরা হচ্ছে পেয়ারার দোকানে গেছি, কারণ মাতার বাড়িতে ভোগ তো দিতেই হবে। আর মার বাড়ির প্রসাদ পেয়ারা তো খুবই টেস্টি। গুনগুনে যাওয়ার আগে বলছে, পাপা স্ক্রিন কালার প্রসাদগুলি যে ওইগুলি বেশি করে নেবে। তো আমরা এখানে ভোগ নিচ্ছি, ভোগ দেবো আজকে। দোকানে বসে আছি। এই দোকানের পেয়ারাগুলি খুব ভালো ছিল। তো এই দোকান থেকে নিয়েছি। মার জন্য একটা মালা নিয়েছি, পেয়ারা নিয়েছি, ধূপকাঠি, মোমবাতি, সিঁদুর। তোমরা যারা ত্রিপুরা বাড়ি নয়, যারা ত্রিপুরা আসবে মার বাড়িতে, উদয়পুর মাতার বাড়িতে একবার গিয়ে মাকে দেখে আসবে। দেখো আমরা ভোগ নিচ্ছি। দেখো এখন যাব হচ্ছে মন্দিরে। তাহলে তোমরাও চলো আমাদের সঙ্গে মাকে দেখে আসো। তো মন্দিরের কাজ চলছে। মন্দিরটা যখন কমপ্লিট হবে তখন আরো সুন্দর লাগবে। এখন তো সব ভেঙে নিয়েছে, আগে অন্যরকম ছিল, এখন অন্যরকম। কিন্তু এখানে গেলে আলাদা একটা শান্তি মার বাড়িতে। আমি আর গুনগুন যাচ্ছি দেখো। বৃষ্টি হয়েছে যে সিঁড়িগুলি একদম পিচ্ছিল হয়ে আছে। তো আস্তে আস্তে উঠছি, মার বাড়িতে যাচ্ছি, মার কাছে। ওই দিন লোক খুব কম ছিল, না হলে মার বাড়িতে অনেক লোক থাকে, প্রচণ্ড ভিড় থাকে। কিন্তু ওই দিন অনেক লোক কম ছিল, আমরা যখন গেছি তখন কমই ছিল, পরে আরো ভিড় হয়েছে। দেখো মন্দিরে এসে পড়েছি। আর আমি নতুন নতুন ভিডিও করছি, জানি না কেমন হয়, ঠিক করে ভয়েস দিতে পারি না, উল্টো পাল্টা বলে ফেলি। তো তোমরা কিছু মনে করবে না। দেখো এখন মন্দিরে যাব। এখানে লাইন ধরে দাঁড়াতে হয় ভোগ দেওয়ার জন্য। এখন গুনগুনের পাপা আর গুনগুনের বড় ছোট ওরা দাঁড়িয়েছে। আমি গুনগুন আর আরিয়ান পুজো একসঙ্গে ছিলাম, ওরা লাইনে দাঁড়িয়েছে। আর দেখো মাকে দেখে নাও। দেখো মা, মা তুমি সবাইকে ভালো রেখো। ত্রিপুরেশ্বরী মা, ত্রিপুরা সুন্দরী। তোমরা যারা ত্রিপুরা বাড়ি নয়, তোমরা ত্রিপুরা আসলে উদয়পুর মাতার বাড়ি একবার আসবে, অনেক জাগ্রত। মাকে একবার দেখে যাবে। এই দেখো মন্দিরটা কি সুন্দরই লাগছে, বৃষ্টি, মেঘলা মেঘলা আকাশ, ওয়েদারটা খুব ভালো। আর মন্দিরটা, মার বাড়িতে এসে মনটা যেন শান্ত হয়ে গেল, শান্তি, আলাদা একটা শান্তি লাগছে। ওই দিন ভালো করে মাকে দেখতে পেরেছি সামনে থেকে, কারণ অন্য সময় ভিড়ের জন্য দেখা যায় না। ওই দিন অনেকক্ষণ দেখতে পেরেছি, অনেকক্ষণ সামনে থেকে কাছে থেকে দেখতে পেরেছি। তো এখানে ওরা ভোগ দিচ্ছে আর আমি একটু ভিডিও করে নিচ্ছি। দেখো গুনগুন কি করছে, ও দুষ্টামি করছে। ও বলছে ওকে নিয়ে জলে যেতে, জলে হাঁটবে। দেখো তো ও দুষ্টামি করছিল, এখানে যাচ্ছিল ওইখানে যাচ্ছিল, তো ওকে ধরে ধরে একটু হাঁটছে এখানে। ও জলে যেতে চাইছে, জলে যাবে। দেখো সবাই লাইনে দাঁড়িয়েছে মন্দিরে ভোগ দিতে। আর এখানে কত লোক দেখো, এর থেকে অনেক লোক থাকে, অনেক প্রচুর লোক থাকে, সব সময় ভিড় থাকে এখানে। আরিয়ান পুজো, দেখো পুজো আর গুনগুন, আরিয়ান, আমরা এখন ওই ওই সাইডে দিয়ে শিব মন্দির আছে, তো মা আছে এখানে, তো শিব থাকবেই। তো শিব মন্দিরটা দেখতে যাচ্ছি, শিব ঠাকুরকে প্রণাম করে আসছি। আর দেখো কাজ হচ্ছে,
এটা যখন পুরো কমপ্লিট হবে আরো কত সুন্দর লাগবে দেখতে। দেখো এভাবে লাইনে দাঁড়িয়ে একদম সবাই ভোগ দিতে যায়। দেখো মন্দিরটা কি সুন্দর লাগছে না? আর এই দেখো শিব ঠাকুর, শিব ঠাকুরকেও প্রণাম করে নিয়েছি এখানে। মায়ের সাথে তো শিব ঠাকুর থাকবেই। দেখো আমাদের পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই ভোগটা দেখো, পেয়ারাগুলি এত টেস্টি, গুনগুন বলছে আমাকে আগে দাও, আমি আগে প্রসাদ খাবো। আর এখানে শিব ঠাকুরের মন্দিরটা আবার একটু ভিডিও করে নিচ্ছি। আর এটা পেছনের জায়গা, আগে এখান দিয়ে আসতাম, এখন এখানে কাজ চলছে তো বন্ধ করে দিয়েছে। আর এখানে হচ্ছে সাইডে হচ্ছে এখানে ধূপকাঠি মোম জ্বালানো হয় আর কি। এই জায়গাটা দেখো কি সুন্দর হবে যখন কমপ্লিট হবে। এখানে ধূপকাঠি আর মোম জ্বালাবো এখন। রাঙাদি আর আমার হাজবেন্ড গেছে এখানে, মিষ্টি যাচ্ছে, আমিও জ্বালিয়েছি। আর এখন আমরা নিচে এসে পড়েছি। যে দোকানটা থেকে প্রসাদ নিয়েছি ওইখানে থেকে প্যাক ট্যাক করে নিয়ে এখন যাচ্ছি হচ্ছে ফিশকে বিস্কিট খাবো। তো ফিশকে বিস্কিট খাওয়ার আগে ওরা পেট পূজা করে নেবে, কারণ আরিয়ান পুজো ওরা ফুচকা খাবে, দই ফুচকা। তো এখানে দই ফুচকা খেতে এসেছি। ফুচকা বানাচ্ছে দেখো, দই ফুচকা। ওরা মাতার বাড়িতে আসলে দই ফুচকা খেতেই হবে, ওদের ফেভারিট। শুধু ওরা খায়নি, আমরা সবাই খেয়েছি। সকালবেলা সবাই কিছু না খেয়ে এসেছি খালি পেটে, আর এখন এসে পূজা দিয়ে খালি পেটে ফুচকা খাচ্ছি। রাঙাদি, মিষ্টি, আরিয়ান, গুনগুন, পুজু, আমরা সবাই এখানে বসেছি ফুচকা খাওয়ার জন্য। আর আমি দেখো, আর এটা হচ্ছে দিঘিটা, মন্দিরের মাতার বাড়ির দিঘিটা দেখো কি সুন্দর লাগছে, কত জল। ওইখান দিয়ে মানুষ ফিশকে বিস্কিট খাওয়ায়। তোমরা কারা কারা গেছো মাতার বাড়িতে কমেন্টে জানাবে। আর আমাদের দই ফুচকা রেডি হয়ে গেছে কমপ্লিট, দেখো দেখতে কি ভালো লাগছে, খেতেও টেস্টি হয়েছিল। তো এখন হচ্ছে আমরা খাবো ফুচকা। গুনগুন একটু চানাচুর খাচ্ছে, ও খায় না। দেখো আমরা এখন খাবো, আমি বলছি আরিয়ান ফুচকা খাও, আমি ভিডিও করে নিই একটু। রাঙাদি, মিষ্টি ওরাও খাবে, তারপরে আমি খাবো। আমি আগে ভিডিও করে নিই, আমি হচ্ছে ক্যামেরাম্যান। দেখো আমিও খাচ্ছি। তোমাদের খেতে ইচ্ছে করছে? আমার তো ভিডিওটা এডিট করছি আর খেতে আবার ইচ্ছে করছে। আর এখন বিস্কিট নিয়ে নিয়েছি, ফিশকে বিস্কিট খাওয়াবো। চলো তোমরাও চলো আমাদের সঙ্গে ফিশকে বিস্কিট খাইয়ে আসি। তো এখানে এসেছি, দেখবে আজকে অনেকগুলি কাছিম ছিল। সব সময় দেখা যায় না ওদেরকে, কিন্তু ওই দিন অনেকগুলি, 4-5টা ছিল। আর বিস্কিটও খাচ্ছিল, সবাই বিস্কিট দিচ্ছে, ওগুলি কি সুন্দর করে খাচ্ছিল, সব সময় দেখা যায় না। মনে হচ্ছে ওই দিন মা সত্যি পাশে ছিল। দেখো কি সুন্দর করে আছে। অনেকগুলি কাছিম ছিল ওই দিন, আর বিস্কিট দিচ্ছে আর ওরা খাচ্ছে, এই দেখো কি সুন্দর করে খাচ্ছে বিস্কিটগুলি, দেখো কি সুন্দর করে খাবে এখন। দেখো, আর সব কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা টিফিন করব। দোকানে এসেছি, পুরি সবজি খেয়েছি সবাই। এখানে দেখো পুরি সবজি, পুরি সবজি খাওয়া কমপ্লিট। এবার পুজো আর গুনগুন আইসক্রিম খাবে, আর কেউ খাবে না বলছে। তো আমরা এখানে পুজো আর গুনগুনকে আইসক্রিম কিনে দিচ্ছি, ওরা আইসক্রিম খাবে।
আজকের জন্য টাটা। আমার ব্লগটা কেমন লেগেছে জানাবে। তো শেষবারের মতো মন্দিরটা আবার তোমাদেরকে দেখিয়ে দিলাম, মায়ের মন্দিরটা আর মাকে। মা তুমি সবাইকে ভালো রেখো, সবাইকে আশীর্বাদ করো, সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে। আর তোমরা যারা আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই বাই।